প্রিয় দর্শক, এই যে নয়নবিরাম সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এটি একটি ব্রিজের উপর থেকে আমরা নিচ্ছি। এই ব্রিজটি, যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে নয়া ভাঙ্গলি নদী। এই ব্রিজটি এইটির উপর নির্মিত। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাসানচর ইউনিয়ন। ভাসানচর ইউনিয়ন পড়েছে কাজিরহাট থানা, যেটি একসময় মেহেন্দিগঞ্জ উপজেলায় অংশ ছিল। মেহেন্দিগঞ্জ উপজেলা ডিভাইডেড হয়ে কাজিরহাট থানা হয়েছে, আর ভাসানচর সেই কাজিরহাটেরই একটি ইউনিয়ন। তো এই যে অংশ, এটি হচ্ছে ভাসানচর ইউনিয়নের অংশ। আর এটিকে যদি আমি ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসি, তাহলে এই অংশটি হচ্ছে বরিশালের অংশ। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দিকলিপিকা গ্রামের এই অংশ। দুই অংশ সদর থানার সাথে সংযোগের একটি অংশ হচ্ছে এই কদমতলী ব্রিজ। এটি খুবই সুন্দর অবকাঠামো করা হয়েছে। এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। রাতে এখানে সৌন্দর্য আরো বৃদ্ধি পায় এই লাইটগুলো যখন জ্বলে। তো আমরা এই ব্রিজটির মাধ্যমে হিজলা, মুলাদি, কাজিরহাট, মেহেন্দিগঞ্জের যারা বাসিন্দা আছে, তারা সদর বরিশাল এর সাথে সংযুক্ত হতে খুবই উপকৃত হয়েছে। ব্রিজটির নির্মাণ ব্যয় হয়েছে 37 কোটি টাকার মতো, এবং এই প্রকল্পটি স্থানীয় সরকারের অধীনে একটি প্রকল্প। এই ব্রিজটি হওয়ার পরে কিন্তু বরিশালের সাথে সরাসরি সংযোগ হওয়া যাচ্ছে না। বরিশালের সাথে সংযোগ হতে গেলে এখনো 45 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আর এই দুর্ভোগকে লাঘবের জন্য আড়িয়ালখা নদীর উপরে আরও একটি সেতু নির্মাণ প্রয়োজন। আর আড়িয়ালখা সেতুটি নির্মাণ হলে এই যে দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আড়িয়ালখা নদীরই একটি শাখা নদী। এই আড়িয়ালখা আরেকটি যে মূল আড়িয়ালখা, তার উপরে যদি আরেকটি ব্রিজ নির্মাণ হয়, তাহলে হিজলা, মুলাদি, কাজিরহাট, মেহেন্দিগঞ্জ এই উপজেলাগুলোর বাসিন্দাদের বরিশালের সাথে সরাসরি সংযোগ হওয়ার এবং রাজধানীর সাথেও সরাসরি সংযোগ হওয়ার একটি বা উপকার হবে। তো এই ব্রিজটি অত্র এলাকায় একটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। ব্রিজটি আসলেই অনেক সুন্দরভাবে করা হয়েছে। আশেপাশের অনেক ব্রিজের তুলনায় এই ব্রিজটির সৌন্দর্য অনেক বেশি, এবং সেই সাথে এখানে যেহেতু ব্রিজে লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং এটি সৌর বিদ্যুতে পরিচালিত হয়, আর এ কারণেই বিদ্যুৎ চলে যাওয়া বা অন্ধকারাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর স্পট বা ভালো ভালো জায়গার ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমাকে আপনারা সহযোগিতা করবেন, এই প্রত্যাশাটা রাখি। আপনাদের সহযোগিতা পেলে এই যে কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, তখন আর কষ্ট থাকে না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা একটু
কষ্ট করে লাইক দিবেন। আমার এই ভিডিওতে ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার দেবেন যেন আরও একজন দর্শক এই ভিডিওটি দেখতে পারে। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।